ঝিল সাক্ষ্যকে সব সত্যিটা জানিয়ে দিল। চৈতি ম্যাডামই যে ষড়যন্ত্র করে এই সবটা করেছে সেই সব সত্যিটা ঝিল সাক্ষ্যকে জানিয়ে দিল। আর সাক্ষ্য সব সত্যিটা জানতে পেরে ঝিলকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ঝিলের ঘরে ঢুকে সাক্ষ্য নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারে না। সাক্ষ্য নরম গলায় ঝিলকে বলে, ঝিল তোমাকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব নয়, তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইলে কি আমি দূরে সরে যাব? এই কথা বলতে বলতেই ঝিলের হাতে থাকা ডিভোর্স পেপারটা সাক্ষ্য টেনে বের করে আর বলে ওঠে, এই ডিভোর্স পেপারটা তো তোমাকে মুক্তি দেবে, তোমার সামনে এই পেপারটা আমি ছিঁড়ে ফেলছি, দেখো আমাদের সম্পর্কটা কখনোই কাগজে মাপা যায় না। এই বলে সাক্ষ্য কাগজটা ছিঁড়ে ফেলে। ঝিল এতক্ষণ অব্দি নিজেকে আটকে রাখলেও আর নিজেকে আটকে রাখতে পারে না। কান্নায় ভেঙে পড়ে ঝিল আর রাগে অভিমানে সাক্ষ্যকে বলে ওঠে, তুমি তো চৈতিকেই ভালোবাসো, তোমার লেভেলে আছো, আর আমি তো বস্তির মেয়ে, তোমার যোগ্য নই, তাই আমি তোমার জীবনে বোঝা হয়ে থাকতে চাই না। সাক্ষ্য তখন ঝিলের হাত ধরে তাকে শান্ত কণ্ঠে বুঝিয়ে বলে ওঠে, এসব তোমাকে কে বলেছে ঝিল? ওই চৈতি? ঝিল তুমি ভুল বুঝছো, ও আমার সহকর্মী মাত্র, ও আমার ভালোবাসা নয়, আমার ভালোবাসা শুধুমাত্র তুমি। আর ওই বয়ফ্রেন্ডের নাটক সবটাই যে মিথ্যে তা আমি বুঝতে পেরেছি। এই বলেই সাক্ষ্য ঝিলকে কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, চলো ঝিল, আমার সঙ্গে চলো। এই এত রকমের প্রেশার তোমাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে তুমি ভালো থাকবে। সাক্ষ্যের কথায় ঝিল আর আপত্তি জানায় না। সাক্ষ্যর সঙ্গে ঝিল বেরোনো মাত্রই ঝিলের মা এবং বোন দুজনে খুব খুশি হয়, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঝিলের বাড়ির সামনে এসে দাঁড়ায় চৈতির গাড়ি। দূর থেকে সাক্ষ্য আর ঝিলকে একসঙ্গে দেখে চৈতির মুখটা রাগে লাল হয়ে ওঠে। মনে মনে ক্ষোভ নিয়ে বলে ওঠে, নিয়ে যা সাক্ষ্য, কিন্তু তোদেরকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেবো না। এই বলেই চৈতি সাক্ষ্যদের গাড়ির পিছু নেয়। সাক্ষ্য ঝিলকে নিয়ে সোজা চলে যায় তাদের বাড়িতে। ঝিলকে নিয়ে বাড়িতে ঢুকতেই সাক্ষ্যের মা অবাক হয়ে যায় আর বলে ওঠে, কি ঝিলকে এখানে নিয়ে এসেছিস কেন? তুই না বলেছিলি ওকে আর এখানে আনবি না? সাক্ষ্য তার মাকে তেজ নিয়ে উত্তর দেয়, মা আজ কোনো কথাতেই আমি কান দেবো না, আমি যেটা করছি একদম ঠিক করছি। ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঢোকে চৈতি। চৈতি সাক্ষ্যের মাকে উস্কে বলে ওঠে, আন্টি আপনি তো জানেন যে ঝিল নিজেই সাক্ষ্যকে ডিভোর্স দিতে চেয়েছিল, আর আমি কাগজটা নিজ হাতেই ঝিলকে দিয়েছিলাম, তবে সাক্ষ্য ডিভোর্স পেপারে সাইন না করে সেটা ছিঁড়ে ফেলে ওকে এখানে নিয়ে এসেছে। চৈতির এই কথা শুনে তো সাক্ষ্যর মা প্রচণ্ড ক্ষেপে যায়। সাক্ষ্যের মা সাক্ষ্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, তুই কেন ডিভোর্স পেপারে সাইন করলি না? কেন তুই ওই বস্তির মেয়েকে আবার এখানে নিয়ে এসেছিস? আমরা তো তোকে বলেছি আমরা ওকে কখনোই মানব না। চৈতিও তখন তাদের মুখোমুখি দাঁড়ায়, সে মনে মনে নতুন ফাঁদ কষছে। সকলকে চমকে দিয়ে সাক্ষ্য দৃঢ় গলায় চিৎকার করে বলে ওঠে, আমি কোনো দ্বিতীয় বিয়ে করব না, আমি ঝিলকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, আর ডিভোর্স সেটা তো কোনোভাবেই নয়। সাক্ষ্যর মা তখন সাক্ষ্যর উপর ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, তাহলে বাড়ি ছেড়ে চলে যা, আমাদের নিয়ম না মানলে তোর এখানে থাকার কোনো অধিকারই নেই, এমনকি তোকে হসপিটাল থেকেও চলে যেতে হবে। সকলেই তো অবাক হয়ে যায় সাক্ষ্যের মায়ের এমন কথায়, আর ঝিল তো পুরো নির্বাক হয়ে যায়। সাক্ষ্য নিশ্চুপ দাঁড়িয়ে থাকে শুধু, সামনে কি সিদ্ধান্ত নিতে চলেছে সাক্ষ্য দেখতে হলে চোখ রাখুন ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকটিতে। ভোলে বাবা পার্কারেগা ধারাবাহিকটির নতুন পর্বের সমস্ত আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।